প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতার দ্বিতীয় পর্বটি আজ আমি আলোচনা করব। দেখো, কবি সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকর নামে সাহিত্য সমাজে পরিচিত। তিনি শাসাঘাত প্রধান ছন্দের বৈচিত্র্য সৃষ্টিতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তিনি যে কোনো শব্দকে কবিতার মধ্যে অবাধে ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও ছন্দের আশ্চর্য স্পন্দন এনেছেন কবিতার মধ্যে। আর তাই কবি রবীন্দ্রনাথ তাকে ছন্দের জাদুকর আখ্যা দিয়েছেন। স্বদেশের প্রতি কবি সত্যেন্দ্রনাথের প্রবল অনুরাগ ছিল। মাতৃভাষা বা মাতৃভূমির প্রতি মমতায় তিনি লিখেছেন অনেক কবিতা। আর সেই রকম একটা দেশাত্মবোধক কবিতা হলো আমরা। এবার আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে রাখো। আমি এখানে পঞ্চম স্তবক থেকে আমি পড়াবো। মন্বন্তরে মরিনি আমরা, মারিনিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। মন্বন্তর কথার অর্থ কি? প্রবল দুর্ভিক্ষ। আর মারি মানে মড়ক। এই মড়ক আর মন্বন্তর প্রাচীন বঙ্গের নিত্য সঙ্গী ছিল। তৎকালীন সময়ে মহামারী এবং দুর্ভিক্ষে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেত, কিন্তু বাঙালিরা তাদের আত্মবলে এই মন্বন্তর ও মহামারীর প্রকোপ জয় করে তাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছিল। কালের গতির সঙ্গে সভ্যতা তথা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। মানুষ রোগকে প্রতিহত করার উপায় জেনেছে। আবিষ্কার হয়েছে নানা জীবনদায়ী ওষুধ, যাকে আমরা অমৃত বলি, যার মৃত্যু নেই। দেবতার আশীর্বাদে কালের নিয়মে তারা বেঁচে থাকার উপায় জেনেছে। অমৃতের টিকা তাদেরকে রক্ষা করেছে। এরপর কবি কি বলেছেন? দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এখানে দেবতাদেরকে আত্মীয় কেন বলা হয়েছে? দেখো, হিন্দু ধর্মানুসারে মৃত্যুর পর মানুষের আত্মা পরমাত্মা তথা ঈশ্বরে বিলীন হয়। বাঙালির কাছে মৃত আত্মীয় যেন দেবতুল্য। তাদের কাছে পিতা, মাতা, স্বজন সকলেই ঈশ্বররূপে পূজিত হন। আর সেই প্রসঙ্গেই কবি এখানে দেবতাদেরকে আত্মীয় বলেছেন। আকাশে প্রদীপ জ্বালি। আকাশে প্রদীপ কেন জ্বালা হয়? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশী, এদিন সন্ধ্যাবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়। এটা তোমরা নিশ্চিত জানো। মনে করা হয় এ সময় পিতৃপুরুষরা যমলোক থেকে ঘরে ফেরেন, আর তাদের পথপ্রদর্শক হয়ে এই আকাশ প্রদীপ পথ দেখায়। তাই আকাশ প্রদীপ জ্বালানো হয়। আমাদেরই এই কুঠিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এখানে মানুষের ঠাকুরালি এর অর্থটা কি? দেখো, মানব দেহে দেবলীলার মহিমা। বাঙালি ঘরের সন্তান, দেখো গৌরাঙ্গ, রামকৃষ্ণ, এরা তো রক্তমাংসের মানুষ। আমরা কিন্তু এদেরকে অবতার স্বরূপ মনে করি। তারা রক্তমাংসের মানুষ হয়েও তাদের কর্মগুণে দেবত্ব অর্জন করেছেন। আমরা তাদেরকে পূজা করি। আবার দেখো, বাঙালির ভক্তি বিশ্বাসে স্বয়ং দেবতা কখনো তাদের সন্তান বা কখনো সহচর হয়েছেন। তারা সাধারণ মানুষের মতোই মানুষের সংস্পর্শে জীবন অতিবাহিত করেছেন এবং আজীবন মানব ধর্ম পালন করে গেছেন। এরপরে কি? ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া। 16 শতাব্দীতে চৈতন্যদেবের আবির্ভাবের পর বাঙালি সমাজে যেন একটা একতা ফিরে এসেছিল। তাকে কেন্দ্র করেই বাংলার শিল্প সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠেছিল। তৎকালীন সময়ের মুসলমান শাসকদের অত্যাচার,
ব্রাহ্মণ্য ধর্মের সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার আশায় বহু মানুষ চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ, শূদ্র, চণ্ডাল, এমনকি উচ্চবংশীয়রাও চৈতন্য প্রবর্তিত যে ধর্মমত তাকে আপন করে নিয়েছিলেন। তিনি ধর্মের বিভেদ মুছে তিনি উদাত্ত কণ্ঠে যেন বলে উঠেছিলেন, চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণম। আর তাই কবি বলেছেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া। অমিয় মথিয়া অর্থাৎ অমৃতকে মন্থন করে নিমাই যেন দেহরূপ ধারণ করেছে। আর ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। ঘরের ছেলে কারা? এই নিমাই, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, এরা তো আমাদের ঘরেরই ছেলে। বিশ্বভূপ কথার অর্থ কি? অর্থাৎ বিশ্বভূমি। এদের চোখেই আমরা যেন বিশ্বভূমির ছায়া দেখেছি। এরপরেই কবি কি বলেছেন? বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। 1893 সালের 11 সেপ্টেম্বর বিবেকানন্দ শিকাগো বক্তৃতার মাধ্যমে তিনি ভারতীয় ধর্ম ও সংস্কৃতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সারা বিশ্বকে চমকিত করেন। তাঁর বেদান্ত সম্বন্ধীয় বক্তৃতায় ইংল্যান্ড ও আমেরিকার বহু নরনারী তাঁর বক্তব্য ধর্মমতে আকৃষ্ট হয়ে তাঁর শিষ্যত্বও গ্রহণ করেন। আর এটাকেই কবি বলেছেন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। আর ব্যাঘ্রে বৃষবে সমন্বয় বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, ব্যাঘ্র আর বৃষভ শব্দটি চলিত কথায় বলে বাঘে ষাঁড়ে বা বাঘে গরুতে। আর এদের সমন্বয় বলতে বোঝায় বৈপরীত্যের মধ্যে যেন এক ঐক্য। বিবেকানন্দের বক্তব্যে নিজেদের জাতি বর্ণ ভুলে মন্ত্রমুগ্ধের মতো বিদেশি মানুষজন বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। ভারতে সেবার কাজে তারা আত্মনিয়োগ করতে চেয়েছিলেন। কবি এই যে সমন্বয়, এটাকেই ব্যাঘ্রে বৃষবে বলে আখ্যায়িত করেছেন। পরবর্তী স্তবকে কবি কি বলেছেন? তাপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সাড়া, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। বাঙালি সাধককে জগদীশচন্দ্র বসু, তিনি জ্বরের পেয়েছেন সাড়া, অর্থাৎ এতদিন মানুষের ধারণা ছিল উদ্ভিদের কোনো প্রাণ নেই, তারা জড় পদার্থ। কিন্তু আমাদের এই বাঙালি বিজ্ঞানী তিনি প্রথম প্রমাণ করলেন উদ্ভিদও মানুষের মতো উত্তেজনায় সাড়া দেয়, তাদেরও প্রাণ আছে, তারা সজীব উপাদান। আর নবীন সাধনা সব সাধনার বাড়া। কেন? সব সাধনাটা কি? সব সাধনা হলো মৃত ব্যক্তির দেহের উপর অধিষ্ঠান করে যে সাধনা করা হয়, সেটাই হলো সব সাধনা। হিন্দু তন্ত্র সাধনার এটি একটি অঙ্গ। সমগ্র জগতের দীর্ঘকালের যে ভুল ধারণা যে উদ্ভিদ জড় পদার্থ, জগদীশচন্দ্র বসু নিজের তপস্যার দ্বারা তার পরিবর্তন করেছেন। তাই কবি এখানে বলেছেন, তান্ত্রিকের সব সাধনার চেয়েও বৃহত্তর সাধনা হল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর এই সাধনা। বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া, মদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। দেখো, জগদীশচন্দ্র বসুর মতো আর এক বাঙালি সাধক হলেন প্রফুল্লচন্দ্র রায়। তিনি কি করেছিলেন? পারদ, মার্কারি ও নাইট্রাইট মিশিয়ে মার্কিউরাস নাইট্রাইট তৈরি করেছিলেন। তার আগে বিশ্বের সমস্ত রসায়নবিদরা এই নিয়মকে বিষম বা অসঙ্গত বলে মনে করতেন। কিন্তু বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় এই তথাকথিত যে বিষম ধাতুর সংযোগ ঘটিয়েছিলেন তা প্রকাশ করতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই বিষমের বিয়া কথাটি প্রয়োগ করেছেন এখানে। আর নতুন করে বিষম পদার্থের মিশ্রণে রাসায়নিক যৌগ গঠনের বিষয়টিকে কবি গড়মিলে মিলাইয়া বলেছেন। এরপর কি? বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। এখানে বাঙালি কবি বলতে কবি রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন
একজন বিশ্ব মানবতাবাদী কবি। মানুষ এক এবং অভিন্ন, জগৎ জুড়ে এক জাতি তথা মানব জাতি বিরাজ করবে। তারা নানান বৈশিষ্ট্য সমন্বিত হয়েও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকবে। এটাই হলো রবীন্দ্রনাথের বিশ্ব মানবতা বোধ। আর তাঁর এই প্রচেষ্টাকে কবি সত্যেন্দ্রনাথের ভাষায় মহামিলনের গান। আর তাই কবি বলেছেন, আমাদের এ বাঙালি জনম কখনো বৃথা যেতে পারে না, বিফল হতে পারে না। এরপরে কবি কি বলেছেন? ভবিষ্যতের পানে মোরা চাই, আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালি, ধাতার আশীর্বাদে। দেখো, এখানে কবি আত্মপ্রত্যয়ী এবং তিনি আশা প্রকাশ করছেন ভবিষ্যতের দিকে চেয়ে, যে বিধাতার যে কাজ, সেই কাজ হয়তো বাঙালি করে দেবে। এবং এটাই কবির আত্মপ্রত্যয়, বাঙালির প্রতি কবির আত্মবিশ্বাস এটাই। এর পরের স্তবকে কবি কি বলেছেন? বেতালের মুখে প্রশ্ন যে ছিল, আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে, ভাবনা ও ভয় ছেড়ে। এখানে বেতাল কে? বেতাল পঞ্চবিংশতি কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বেতাল। তিনি একজন শব, যাকে মন্ত্রবলে প্রেতে পরিণত করা হয়েছে। কাহিনী অনুযায়ী বেতাল রাজা বিক্রমাদিত্যকে একটি করে বুদ্ধির প্রশ্ন করত, যা রাজাকে উভয় সংকটে ফেলত। আর সেই সংকটকালীন মুহূর্তে গড়ে ওঠা কঠিন প্রশ্নগুলির জবাব দিয়েছে আমাদেরই সত্যাগ্রহী বাঙালি জাতি। তারা বিশ্বের সকল সমস্যার ভয়হীনভাবে সমাধানের পথ দেখিয়েছে। এরপর কি? বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি, সর্ব করিয়াপন, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। এখানে কবি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে ব্রিটিশ অধীনস্থ বাঙালি পরাধীনতার যন্ত্রণার মাঝে প্রবল আত্মিক দ্বন্দ্ব ও মানসিক সংকটে উপনীত হয়েও তারা তাদের সর্বস্ব পণ করেছিল সত্যের জন্য। সত্যের পথে আসা প্রতিবন্ধকতাকে তারা জয় করেছে সেই সত্যের আশ্রয়ে। সত্যাগ্রহী এই বাঙালি জাতি নিজেদের সংকল্পে অবিচল থেকে সমস্ত মানসিক অস্থিরতা, দ্বন্দ্ব ও সংকটকে তারা দমন করেছিল। এরপর কি? সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। এখানে কবি কি বলতে চেয়েছেন? সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। আসলে এখানে বাঙালির অদম্য জীবনী শক্তি, নবজাগরণ এবং বিশ্ব মানবের সাথে মিলনের যে উৎসব, সেটাকে কবি এখানে বুঝিয়েছেন। এটি শ্মশানের মতো জড়তা কাটিয়ে নতুন প্রাণের সঞ্চার ও মহামিলনের ইঙ্গিত বহন করছে। বাঙালি জাতির সুদীর্ঘ সাধনা বা প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে। তারা নিথর জড়তা কাটিয়ে বিশ্ব প্রাণের হাটে নতুন প্রাণ বা সঞ্জীবনী শক্তি তারা খুঁজে পেয়েছে। আর সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে, একথা বলতে কবি কি বলেছেন? দেখো, সাগরের হাওয়া অর্থাৎ বঙ্গোপসাগরের যে বিধৌত বাংলার উপকূলীয় প্রকৃতি, সেই সাগরের নির্মল হাওয়া, সেই হাওয়া নিঃশ্বাসের মধ্যে নিয়ে গম্ভীরা নিশি অর্থাৎ সুদীর্ঘ বা গভীর রাত, যা বাংলার ইতিহাসের দীর্ঘ সময় বা সংগ্রামের প্রতীক। এরপর কি বলেছেন? শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি। দেখো, শ্মশানের একটি অর্থ হলো মৃতদেহ দাহ করার যে স্থান, কিন্তু কবি শ্মশান বলতে প্রাণহীন, উদ্যমহীন, পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন। আর পঞ্চবটি অর্থাৎ বট, অশ্বত্থ, বেল, অশোক ও আমলকি, এই 5 বৃক্ষের সমন্বিত যে এলাকা, তাকে বলা হয় পঞ্চবটি। কবি আসলে আলোচ্য কবিতায় কি বলতে চেয়েছেন? মৃতপ্রায় এবং অনুভূতিহীন দেশে বাঙালি জাতি প্রথম পঞ্চবটি রোপণ তথা প্রাণ সঞ্চার করেছে। শ্মশানের মতো
উদ্যমহীন ভারতবর্ষে স্বাধীনতার প্রথম স্বপ্ন এই বাঙালিরাই দেখিয়েছিলেন। সমগ্র দেশবাসীকে একই মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিল এই বাঙালি। কবির কথায় আদর্শহীন দেশে পঞ্চবটি তথা মুক্তি মন্ত্রের দ্বারা বাঙালি জাতি শতকোটি মানুষের মহামিলন ঘটিয়েছিল। শেষ স্তবকে কবি কি বলেছেন? মণি অতুলন ছিল যে গোপন, সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। মণি অতুলন ছিল যে গোপন, সৃজনের শতদলে। এখানে কবি কি বলতে চেয়েছেন? এখানে বলতে চেয়েছেন সৃষ্টির মধ্যে ঐশ্বর্যের সম্ভাবনা লুকিয়ে আছে, তাকে সম্পন্ন ও পরিপূর্ণ করে তোলার ক্ষমতা বাঙালির হাতেই আছে। আর সৃষ্টির অমরতা অর্থাৎ ভবিষ্যতের অমরতার সে বীজ আমাদেরই করতলে অর্থাৎ বাঙালিদের হাতের তলায়। অতীতে যাহার হয়েছে সূচনা, সে ঘটনা হবে হবে, বিধাতার বরেই ভরিবে ভুবন বাঙালির গৌরবে। দেখো, বাঙালির অতীত যেমন গৌরবময় ছিল, ভবিষ্যৎও তেমনই হবে। বিশ্ব স্রষ্টা বা বিধাতা স্বয়ং বাঙালিকে সেই আশিস দিয়েছেন, সেই আশীর্বাদ দিয়েছেন। বিধাতার আশীর্বাদ এবং জাতির কঠোর তপস্যার জোরে বাঙালি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। এরপর কি? প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল কিবা, জাগিবে না দেশাদেশি। দেখো, বাঙালি যে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে, তার জন্য কোনো বাহুবলের প্রয়োজন নেই বা বিদ্বেষের প্রয়োজন নেই। বাঙালির যে মহামিলন মন্ত্র, সত্যাগ্রহের যে আদর্শ, তা বিশ্ববাসীকে মহামিলনের মন্ত্রে দীক্ষিত করবে। মানবতার এই মন্ত্র অতীত বাঙালি ধর্ম, দর্শন, স্থাপত্য, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ইত্যাদির মধ্যে দিয়ে মহাবিশ্বকে জানিয়েছিল। ভবিষ্যতেও তারা নিজেদের উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে কবি আশা প্রকাশ করেছেন। সব শেষে কবি কি বলেছেন? মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে। দেখো, পূর্বে বাঙালি স্বমহিমায় জগৎ জুড়ে বিরাজ করেছে, ভবিষ্যতেও তারা নিজেদের গৌরব বজায় রাখতে পারবে বলে কবি মনে করেছেন। বাঙালি মানবতার বাণী প্রচারে আবার সকল মানবজাতিকে ঐক্যবদ্ধ করবে, কারণ তারা বিধাতার বরপ্রাপ্ত সন্তান। আর এই কর্তব্য পালন করেই মুক্ত বেনি গঙ্গার তীরে তারা দেব ঋণ মুক্ত করবে বলে কবি আশা প্রকাশ করেছেন। আলোচনাটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পড়াশোনার ব্যাপারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আসছি, সবাই ভালো থেকো, অনেক বড় হও, জীবনে এগিয়ে যাও।